আমার ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর দেখতেই তো পাচ্ছেন আজকে আমি রান্না করব দই ভেন্ডি। তাই জন্য আমি ভেন্ডিগুলোকে আগে থেকে কেটে রেখে দিয়েছি। তা আগে থেকে কেটে গোটা ভেন্ডি আগে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে আধখানা করে রেখে দিয়েছি। তা আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দই। এই দইটাকে আমি এমনি শুধুই ফেটিয়ে রেখে দিচ্ছি ভালো করে। দইটাকে ফেটিয়ে আমি রেখে দিচ্ছি। আর এইখানে আছে আমার মশলাটা চলে এলো। এখানে আছে জিরে, ধনে, আদা, আর আছে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর একটু হলুদ। এই দিয়ে আমি পেস্ট করেছি। তা দিয়ে পেস্ট করে এখানে রেখে দিয়েছি। আর এখানে তো কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটাই হচ্ছে ফোড়ন। তা ফোড়ন তো দেখছেন ভাজা হয়ে গেছে। এইবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। তা ভেন্ডি আমি দিয়ে দিলাম, আর ভেন্ডিগুলোকে কিন্তু এইবার আমি একটু ভালো করে ভাজবো। তাই ভালো করে এবার আমি একটু ভাজছি, আর যাতে এখানেই আমার খানিকটা রান্না হয়ে যায়। এইবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো। দেখুন এবার আমি হলুদ দিচ্ছি, আর দিয়ে দেবো নুন আর হলুদ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, মানে ওই ভাজা ভাজা করছি, বুঝতেই পাচ্ছেন। তো একটু ভালো করে ভাজা করছি যাতে কাঁচা কাঁচা গন্ধ না লাগে। তা ভেন্ডি তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তো আমি আজকে এরকমভাবেই করছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে মশলাটা দেখালাম, আর দিয়েছি চিনি, আর আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই আমি দিলাম। দিয়ে এইবার একটু ভালোভাবে মশলাটা ভেন্ডির সাথে আমি কষিয়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ওই যে বললাম আদা, জিরে, ধনে, একটু হলুদ, আর দেয়া আছে 4টে কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি মশলাটাকে দেখুন ভালোভাবে ভেন্ডির সাথে আমি কষিয়ে নিলাম। আর জল কিন্তু এখানে আমি বেশি দেবো না। জল খুব বেশি দিলে তো ভেন্ডিগুলো গলে যাবে, তখন আবার তো বেশি ভালো লাগবে না। তো ওই জন্য আমি জল কিন্তু খুবই অল্প দেবো। এইবার আমি দিয়ে দিলাম ওই ফেটিয়ে রাখা আমার টক দই। তা টক দইটা আমি দিয়ে দিলাম। টক দই দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমার খুব কম করা আছে। তো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিন্তু ভেন্ডি আমার গোটাই থাকবে, মানে আমি যে গোটা ভেন্ডিকে আধখানা করেছি সেই রকমই থাকবে, যাতে বেশি ঘেটে না যায়। আমি সেই জন্যে একটু আস্তেই আমি নাড়াচাড়া করছি। তা এরপরে এবার আমি দিয়ে দেবো ওই দইয়ের যে বাটিটা, সেই বাটি ধুয়ে সেইটুকুনি জল দেব। দেখুন জল আমি খুব বেশি দেব না। তো জলটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করছি। তাই এখানে আমার তো নাড়াচাড়া করা প্রায় হয়েই গেছে, আর তো কিছু সেরকম কাজ নেই। তো এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দেবো। তা আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়েছি একটু কসুরি মেথি। এই মেথি কিন্তু আমি এমনি শুকনো খোলাই ভাজছি। তা শুকনোই আমি এমনি নাড়াচাড়া করছি। কাঁচাও দেয়া যায়, যেমন শুকনো এমনি কাঁচা। তো আমি এটাকে আগুনে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এই শুকনো মেথিটাই আমি এবার দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুলে নিলাম ঢাকাটা। তো এইবার রান্না তো প্রায় শেষের দিকেই, বুঝতেই পাচ্ছেন, আর তো বিশেষ কিছু নেই। আর বেশ গামাখা হয়েছে। আমি না খুব ঝোল রাখবো না। তো আর এইবার আমি ওই কসুরি মেথিটা, যেটাকে আমি তাওয়াতে দেখলেন ভাজলাম, শুকনো ভাজলাম তেল না দিয়ে, তো ওই কসুরি মেথি এবার আমি দিয়ে দেব। আর এই দই ভেন্ডি একটু টক মিষ্টি সব রকমই হবে, যেহেতু এটার মধ্যে টক দই আমার দেওয়া আছে। আর এবার তো আমার ওই যে বললাম কসুরি মেথি, এ তো দেওয়া হয়ে গেল, আর নতুন কিছু দেওয়ার নেই। তো এইবার আমি একটু নাড়াচাড়া করব। দেখুন তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কসুরি মেথিটাকে একটু সব ভেন্ডিতে মাখিয়ে নিলাম আর কি।
তারপরে একটু আমি ঢাকাটা কিন্তু দিয়ে দেব, যাতে কসুরি মেথির গন্ধটা এই ভেন্ডির মধ্যে থাকে। তা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আমি ঢাকাটা তো দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, ঢাকাটা দিয়ে অল্প সময়ের জন্যই ঢাকা দিয়েছি। তো আবার তো খেতে হবে দুপুরের খাবার। তো দেখুন আমার হয়ে গেছে পুরোপুরি দই ভেন্ডি রান্না। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সাজানোর কিছু নেই, দেখতেই পাচ্ছেন আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, যার দরকার লাগবে সে নিয়ে খাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিও দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। ভালো লাগলে রান্না করুন, করে খান, খুব সহজ সরল। আমি যেরকম ঘরে রান্না করি সেইভাবেই আমি সেইগুলোই দেখাই। তো তাহলে আর কি, আমরা তাহলে দই ভেন্ডি খাই। আর আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, তখন আবার আপনাদের সঙ্গে গল্প করব।